হাসান সিরাজি তিনিও বলেন, মক্কা মদিনার মধ্যে গেলে আমার ভয় লাগে না জানে আল্লাহর ঘরের সাথে নি বিয়াদবি হইয়া যায়, আল্লাহর নবীর সাথে নি বিয়াদবি হইয়া যায়, যার কারণে রাতভর তাহাজ্জুদের নামাজে, রাতভর নফল নামাজে, দিনভর আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কাবাঘর তওয়াফের মাধ্যমে তিনি দিন কাটাইতেন, রাত্রে ঘুমাইতে যাইতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি অল্প পানি নিছে, আর এই পানির মধ্যে আঙ্গুল ভিজাইয়া চুষুম দিয়া খায়, কিন্তু পেট ভর্তি করে পানি খায় না। মদিনা লোকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার বুঝলাম না তো। আল্লাহর বান্দা আবুল কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, তার কারণ হলো আমি যদি বেশি করে পানি পান করি আমার প্রস্রাবের চাপ দিবে, আমি যদি মদিনায় প্রস্রাব করি, মদিনার এই জমিনের মধ্যে আমার রাসূল আছে, আমার না জানি বিয়াদবি হইয়া যায়, এই ভয়ে আমি প্রস্রাব করার কাজ না যেন হয়, এই জন্য আমি পানি পান করি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত, নবীর প্রতি তার শ্রদ্ধা এত বেশি ছিল, নবীর প্রতি এত সম্মান ছিল, মদিনার ভিতরে তিনি প্রস্রাব করতে রাজি নয়। ওই মদিনার লোকটা ডাক দিয়ে বলল, যাও তুমি মদিনার বাহিরে জায়গা আছে, ওখানে তুমি প্রস্রাব করতে পারবা। আল্লাহর ওলি কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ওই মদিনার বাহিরে যাইয়া প্রস্রাব করতে বসে, পাথরগুলির জবানকে যেন খুলে দিয়া বলল, কথা বলো। পাথরে কথা বলে, কাসেম এই জায়গা দিয়া নবী হাসছে, নবীর পায়ের চাপ এখানে লাগছে, কেমন করে তুমি প্রস্রাব করবে। দাঁড়াই গেছে গা। ফাত্তরে কথা বলতে পারে, আল্লাহ যদি জবান খুইলা দেয়, জোরে কোন ঠিক কি না। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি পাথর কি ডাক দিবে, কি রে পাথর, তোর জীবন কত ধন্য, যে পাথর উপরে নবীজির পা মুবারক পড়ছে। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি পাথরকে ডাক দিল, পাথর তোর মাঝে আমার দিনে নবী কদম রাখছে, তোর জীবন কত দামি, যেই পাথর উপরে নবীজির কদম লাগছে। আরে বাইরে আমার, বন্ধুরা আমার, সেই জন্য নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা অন্তরে যদি থাকে, নবীর সুন্নত কেউ ছাড়বে না, আল্লাহর বিধান কেউ ছাড়বে না। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালামে পাকের ভিতর ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। সাপ দেখলে ভয় পাও, বাঘ দেখলে ভয় পাও, আমার আল্লাহরে ভয় পাও না। আমার হযরত ঈসা আলাইহিস সালামের জামানায়, ঈসা নবীর জামানায় ইসলামের কার্যক্রম ঈসা নবী পরিচালনা করছেন।
ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশে উঠায় নিয়ে গেলেন, এরপরে 570 বছর পরে আমাদের নবীজি দুনিয়াতে আগমন করেছিলেন। এর মাঝখানে ইসলামকে দুলিশ্বাত করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানেরা বিভিন্নভাবে চক্রান্ত করতেছিল। এর মধ্যে একজন যুবক আল্লাহর ওলি, যুবক 10 থেকে 12 বছর বয়স, এক যুবক আল্লাহর ওলি। কেমনে? সে আল্লাহর জিকির করে। ওই দেশের মধ্যে এক বাদশা ছিল, গান বাদ্য যন্ত্র বাজায়া বাজায়া মানুষকে খেল তামাশা দেখা। আল্লাহর ওলি ওই যুবক 10 থেকে 12 বছর বয়স, লোকটা রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে, ও দুনিয়ার মানুষেরা রে, বালকেরা শুনো, তোমরা কি মরবা না? মরণের কথা কি একবারও তুমি কি স্মরণ করো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা মতে বলেন তো, আমাদের ইহকাল ছেড়ে দিয়া পরকালে যাইয়া আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে? এই কথাগুলি যুবক বলতে আছে। ঈসা নবী তো বলে গেছে পরকালে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কেমনে কি করবা? এই জীবনের হিসাব তুমি কেমন করে দিবা? যুবক রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মানুষদের কাছে বলে, আমার ভাইয়ের, এরপরে লোক সমাজ ডাক দিয়ে বলে, জাহেল বাদশাহ, মূর্খ বাদশাহ, ডাক দেখো এই যুবকে আল্লাহর কথা যখন বলে তারে ধইরা লাও, তারে ধইরা জেলখানার মধ্যে বন্দি করো। ওই জালিম বাদশাহ, মূর্খ বাদশাহ, ওই আল্লাহওয়ালা আল্লাহর ওলি ওই যুবককে অ্যারেস্ট করে জেলখানার মধ্যে বন্দি করলো। কিন্তু জেলের ভিতরে বন্দি করার পরেও আল্লাহর ওলি যুবক আল্লাহর জিকির বন্ধ করে না। আল্লাহ 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 আল্লাহ, মোহাব্বতে সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।